হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন আমি পরিচয়টা আগে দিয়ে দিই। আমি তৃষা। আমার ছোট্ট একটি চ্যানেল তৃষা সিম্পল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন, আশা করি আগামী দিনগুলোতেও আপনারা কিন্তু সেইভাবে আমার পাশে থাকবে। তো ওই যে ঘুম থেকে উঠেই আগে নিজের কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই সকালে যেরকম বাসি কাজগুলো করি সেই রকমই সকাল সকাল শুরু করে দিয়েছি। তারপরে আবার আজকে রবিবার, কাজের কিন্তু প্রচুর চাপ। রবিবারের দিনে যেহেতু হাজবেন্ড সারা সপ্তাহ শেষে একদিন বাড়িতে থাকে, তো সেই জন্য আজকের কাজের চাপ বলতে সবথেকে বেশি কিন্তু রান্নার। ওই সারা সপ্তাহে তো হোটেলে খায়, আর একটা দিন বাড়িতে থাকলে কিন্তু বাড়ির খাবার দাবার খাওয়ার একটু ইচ্ছে সব মানুষেরই কিন্তু হয়, তাই না বলুন? তো চলুন কাজে ফিরা যাক। ঘুম থেকে উঠেই কিন্তু আজকে আমি সবার প্রথমে বাইরের গেটটা আমি খুলে দিয়েছি। তো গেটটা খুলে দেওয়ার পরেই প্রত্যেকটা ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। মনে হলো কি বলুন তো, উঠে দেখছি যে এত কুয়াশা পড়ছে যে কি বলার। দেখুন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো সেই জন্য আবার কি করলাম, গেটটা আটকে না ঘরের কাজ করতে চলে গেছিলাম। তো এই যে প্রথমে ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু দেখুন আশেপাশের কেউ সেভাবে ঘুম থেকে ওঠেনি। শীতকালটা যেরকমভাবে পড়ছে, আর তার উপরে শীতটাও কিন্তু বেশ ভালো কিন্তু পড়ছে। এই যে কয়েকজন দেখছি সকালবেলায় কিন্তু এই সময় হাঁটতে বেরিয়েছে। কি আর করবে বলুন, ভোর 4টের সময় তো হাঁটতে বেরোনোর এখন আর জো নেই, এতটা ঠান্ডা পড়ছে আর কি বলবো। তো সেই জন্য দেখছি যারা সকালের দিকে হাঁটতে বেরোয় তারা কিন্তু আজকে দেখছি এই সময়টা হাঁটতে বেরিয়েছে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেছে। তারপরে এই যে বাইরেরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না বাইরের সাইডে অনেক নোংরা পড়েছিল দেখলাম, কেন জানি না ওই সাইডে হয়তো পাতাগুলো পড়েছে, তো সেই জন্য। আর এইদিকে আমাদের বাড়িরই কিছু নোংরা কিন্তু ওই যে কালকে দুপুরে একবার ঝাড় দিয়ে রাখা হয়েছিল, সেটা আর বাইরে ঝাড় দেওয়া হয়নি, তো সেই জন্য। তো ওই কারণে আজকে কিন্তু ঝাড় দিতে অনেকটা সময় আমার লেগে গেছিলো। এই যে তারপরে ঘরে এসে আমি আগে সবার প্রথমে জামা প্যান্টগুলো বাইরে বের করে নিয়েছি, আর জামা প্যান্টগুলো না ভিজিয়ে দিয়েছি। এই টাইমে যদি না ভেজানো হয় না, তাহলে কিন্তু জামা প্যান্টগুলোর নোংরাটা কিন্তু যাবে না। ওই স্নানের সময় যদি ভেজায় 5-10 মিনিট থাকলেই আর সেই নোংরাটা কিন্তু যেতে চায় না। সব থেকে বেশি কি বলুন তো, ওই হাজবেন্ডের আজকে অফিসের সমস্ত জামা প্যান্টগুলো কাচতে হয়, তো সেই জন্য ওই কারণে আমি কি করি, প্রত্যেকটা দিন কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি। তাহলে কিছুক্ষণ ভিজলে কিন্তু সেই নোংরাটা উঠে যাবে, আর সেরকম কিন্তু কষ্টও হবে না। আর আমার জানেন তো ওই কাচাকাচিতে একটু বেশি বড্ড প্রবলেম, মানে ওই সেভাবে না আমি ভালোভাবে কাচতে পারি না। তো সেই জন্য আমি একটু চেষ্টা করি আগে থেকেই ভিজিয়ে রাখার। এই যে এদিকে জামা প্যান্টগুলো ভিজিয়ে ঘরে চলে এসেছি। এসেতেও এখনও দেখছি সবাই ঘুমাচ্ছে বাড়ি, তো সেই জন্য আমি কি করলাম, আমি আমার ঘরটাই ভাবলাম গুছিয়ে নিই এই ফাঁকে। হাজবেন্ড আর তাতানো কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো এই কারণে আমি কি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। কি বলুন তো, তাতান ঘুম থেকে উঠে গেলে না, তাহলে ওকেও না আমি কিছুক্ষণ টাইম কিন্তু দিতে পারবো, একটুখানি বেশি। আর এই সমস্ত কাজ যদি আমি পরে করি, তাহলে আমার এই কাজগুলোকেও যেভাবে করতে হবে সেভাবে কিন্তু আমার ছেলেকেও টাইমটা দিতে হবে। আর এই কাজগুলো যদি এগিয়ে থাকে, তাহলে ওকে টাইম দেওয়ার সময় কিন্তু আমাকে 10 বার ভাবতে হবে না যে না আমার কাজটা পড়ে আছে, সেই কাজটাও আমি করে আসি।
তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই কাজগুলো হয়ে গেছে। আর এই যে হাগিসের প্যাকেটটা দেখছেন, আগের দিন না তাতানকে যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখনই কিনে নিয়ে এসেছিলাম। দেখছিলাম মেড প্লাসে কিন্তু বেশ ভালোই অফার দিচ্ছিল, তো সেই জন্য এই হাগিসটার সাথে দুটো টিস্যু কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু অফারে পেয়েছিলাম তো সেই জন্য। আর বাঙালিদের তো আছেই, একটা জিনিসের সাথে যদি আরেকটা ফ্রি পায় সেটা কি আর কেউ ছাড়ে বলুন তো। এই যে এদিকে কিন্তু আমার ঘর গোছানো হওয়ার পরে আমি জামা প্যান্টগুলো কেচে স্নানটাও করে নিয়েছি। স্নান করে উপরে চলে এসেছি, সমস্ত জামা প্যান্ট কিন্তু মেলে দিয়েছি। আর এই টাইমে যদি স্নান না করে যদি জামা প্যান্টগুলো কাচা হতো না তাহলে কিন্তু আর শোকাতো না, তো সেই জন্য তারপরে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে কিন্তু সমস্ত মাছ আমি ভিজিয়ে রেখেছি, ওই যে ফ্রিজে রাখা ছিল। তো মাছগুলো যদি না ভেজানো হয় তাহলে কিন্তু রান্না করা যাবে না, তো সেই জন্য। আর সকালবেলা যেহেতু চা করে দেওয়া হয়েছে সবাইকে, তো সেখানকারই কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে না ধুয়ে নিচ্ছি। আর এইগুলো করার পরে কিন্তু রান্না বসিয়ে দিতে হবে, যেহেতু সকালের রান্নাটা করতে হবে। আর সকালের দিকে কি বলুন তো, একটু চাপ থাকে। হাজব্যান্ড যেহেতু সকালে কিন্তু খাবারটা খেয়েই বাজারে যায়, তো সেই জন্য হয়েছে আগেই কিন্তু রান্নাঘরে আসতে হয় রবিবারের দিনটাতে। বললামই সব থেকে কাজের চাপ কিন্তু আমার এই রান্না বান্নাতেই থাকে, সেটা আমি করি কিংবা মা করুক। তো এই যে সকালে কিন্তু আজকে মেনু হচ্ছে লাল শাক আর হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি। তো সকালের দিকে কিন্তু আমার হাজব্যান্ডকে হচ্ছে যে কিছু শাক দিলেই কিন্তু ওর খাওয়া হয়ে যায়, ওই যে রকমারি রান্না করে দিতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন না। এদিকে দেখুন আমার কিন্তু লতিটাও রান্না হয়ে গেছে, আরেকটা সাইডে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি। আর দেখুন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি কিভাবে আমি আমাদের বাড়িতে চিংড়ি দিয়ে লতি রান্না করা হয়। প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম কিন্তু। আর তারপরে দেখুন আমি ওই কাঁচা মাছটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম, তো ওইভাবেই কিন্তু একভাবে ভাজা হয়ে যাবে। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর হচ্ছে মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে কিন্তু আমি লতিটা দিয়ে দিয়েছিলাম। আর নামানোর সময় একটুখানি জিরার গুঁড়ো দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে লতি করে। আর একটু জিনিস দেখানো হয়নি, তারপরে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তাহলে একটুখানি টেনে গেলেই কিন্তু নামিয়ে ফেলেছি লতিটা। আর যদি একটুখানি ঝোল ঝোল রাখা হয় না তাহলে মনে হয় কি গলায় কিন্তু কুচকুচ করে, তো সেই জন্য। আর তারপরে সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছিলো। এই যে খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল সেগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এই চাতালটা সকালের দিকে কি বলুন তো আর ধোয়া হয়নি, তো সেই জন্য একেবারেই কিন্তু চাতালটা ধুয়ে আমি নিয়েছি। ধোয়ার পর বাসনগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি বলুন তো জলটাও কিন্তু আমার ঝরে যাবে। আর কিছুক্ষণ পরে ঘরেও নিয়ে যেতে পারবো, যেহেতু দুপুরের কিন্তু রান্না আছে। ওই যে তারপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে কিন্তু রান্নাটা আমি আজকে গুছিয়ে নিচ্ছি। ওই যে হাজব্যান্ডটা ওঠার পরে কিন্তু আর এদিকে আসার সুযোগই পাইনি, তাহলে ঘরের বিছানাটা কিন্তু গুছিয়ে নিতাম। ওই যে সবাই খেয়ে দিয়ে যে যার মতন কাজে চলে গেছে, আর সেই সুযোগেই কিন্তু আমি ঘরটাও একেবারে গুছিয়ে নেবো। আর এই সময়টা হাজব্যান্ডও বাড়িতে নেই, বাজারে চলে গেছে, তো এটাই একমাত্র সুযোগ বলতে পারেন। আর আজকে না একটু ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত রোদে দেবো, তো সেই মতো নিয়ে যে গুছিয়ে না রোদে ব্ল্যাঙ্কেটগুলো সব দিয়ে এসেছি। তারপরে ঘরে এসে বিছানাটা কিন্তু ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়ার পরে কিন্তু আজকে ভাবলাম না ঘরটা না গুছিয়ে নেবো, তো সেই মতনই ঘরগুলো কিন্তু গুছিয়ে নেবো। এই কদিন না একদমই সময় পাইনি ঘরটা গোছানো, এদিক ওদিক কাজ করছিলাম, তো আর সময় না হয়ে ওঠেনি। আর তারপরে বাড়িতে না একদিন পরে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য ভাবলাম একেবারে ঘরটাও না গুছিয়ে নিই। তো এই যে প্রথমে না ওই ওপরে না শোকেসটার ওপরটা আগে গুছিয়ে নিয়েছি, ওই জায়গাটা না একটু নোংরা পড়েছিল, আর টেডিগুলো দেখছি এলোমেলো হয়ে রয়েছে, তো সেই জন্য। তারপরে খাটটা না ওই কলিংটা দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আর জানেন তো কলিংটা দিয়ে মোছার পরে খাটটা তো পরিষ্কার হচ্ছে সাথে সাথে, কিন্তু তার কিছুক্ষণ পরে না দেখতে পাচ্ছি একটা সাদা না একটা ছাপের মতন পড়ে যাচ্ছে। এটা কি কেন হচ্ছে নিজেও বুঝতে পারছি না, নাকি কলিংটা দিয়ে মোছার জন্য হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, কি আর করব বলুন। তো এই যে এদিকে কিন্তু শোকেসগুলো আমি প্রথমে মুছে নিয়েছি। তো
তো কলিংটা দিয়েই কিন্তু আমি কাজগুলোকে মুছে নিই, তাহলে কিন্তু কাজগুলো ভালোভাবে পরিষ্কার থাকে আর অনেক দিন কিন্তু মনে হয় টিকসইও থাকে। তো এইদিকে ওই পুরনো শোকেসটা আগে মুছে নেওয়ার পরে কিন্তু এই শোকেসটা মুছে নিয়েছি। আর জানেন তো এই শোকেসটা না অনেক শখ করে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। মানে তাতান হওয়ার পরে কিন্তু ওকে বলেছিলাম যে একটা ওয়ার্ডরোব কিনবো, তো ও বলছে একেবারে ওয়ার্ডরোব কেনার কি দরকার, তাহলে শোকেসে কেনো, ছেলের জামা প্যান্টও রাখার জায়গা হয়ে যাবে। আর তাছাড়া শোকেসটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে অন্য সমস্ত জিনিস রাখলে। তো সেই জন্য আমরাও ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে একেবারে কিন্তু শোকেসটাই কিনি। তো ওই যে যখন আমি এই বাড়িতে এসেছিলাম তার কিছুদিন পরে কিন্তু আমাকে নিয়ে এই শোকেসটা ও কিনে নিয়ে এসেছিলো। আর এই শোকেসটা ওরই বেশি পছন্দ ছিল, তো সেই জন্য। তো এই যে বলে না শখের দাম লাখ টাকা হলেও কিন্তু বেশ ভালোই লাগে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে। এই যে তারপরে ঘরটা গোছানো আমার কিন্তু হয়ে এসেছে। এদিকে তাতানের বাস্কেটটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। প্রত্যেকটা দিনই কিন্তু বাস্কেটটা গোছানো হয়, আর এদিক ওদিক করে জামা প্যান্ট আর কাঁথা নেওয়া হয়, তো সেই জন্য বাস্কেটটা কিন্তু খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়। একটা সাইডে আমি কাঁথা রাখি, আর একটা সাইডে তাতানের সমস্ত জামা প্যান্ট কিন্তু রাখি। আর তারপরে কিন্তু বাইরে চলে এসেছি। বাইরে আসার পরে দেখছি সোফাটা কিন্তু এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবলাম কি সোফাটাও তাহলে গুছিয়ে নিই। যখন একটা জিনিস সামনে থাকে না, সেই জিনিসটা যদি এলোমেলো হয়ে থাকে, যতই তোমার ঘর দুয়ার সুন্দর থাকুক না কেন, সেটাই সবার প্রথমে সবার চোখে পড়বে যে সেই জিনিসটা কিন্তু নোংরা। আর এদিকে দেখুন অনেকটা বেলা হয়ে গেছে, আর দেখছি ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু রোদে দেওয়া হয়ে গেছে, মানে রোদটা টেনে নিয়েছে। তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। এরপরে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাব, আর তারপরে কিন্তু রোদটাও চলে যাবে। তো তারপরেই জিনিসগুলো কিন্তু সমস্ত ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ওই রোদে রাখার মানেটাই কিন্তু কিছু থাকবে না। এত কষ্ট করে রোদে নিয়ে গেলাম, সেটা যদি কিছু নাই থাকে তাহলে কষ্ট করার লাভই কি বলুন তো। তো এই যে ঘরে নিয়ে এসে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু তারপরে আবার গুছিয়ে নিলাম। গুছিয়ে ব্ল্যাঙ্কেটের জায়গায় কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত রেখে দিয়েছি। তারপরে রান্নাঘরে চলে এসেছি, তখনও দেখছি হাজব্যান্ড আসেনি। তো ভাবলাম এই কাজগুলো করে নিই, তাহলে কিন্তু কাজগুলো এগিয়ে থাকবে। এর মধ্যেই দেখছি হাজব্যান্ড চলে এসেছে। তো হাজব্যান্ড আসার পরে কিন্তু দিদি আর মা মিলে মাছগুলো সমস্ত ধুয়ে রেখেছে। আর আজকে না অনেক রকম মাছ নিয়ে এসেছে। আমাদের বাড়িতে এই রবিবারটাতেই না পুরো সপ্তাহের মাছ কিন্তু নিয়ে আসা হয়। আর আমি আজকে রান্নাটা কিন্তু করে নিয়েছি। আপনাদের সাথে সেভাবে কিন্তু আর শেয়ার করা হয়নি রান্নাবান্নাগুলো। অনেকটা বেলাও হয়ে গেছিলো, আর এখন যদি আমি ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সবাইকে খেতে দিতে। তো আজকে করেছিলাম চাদা মাছের ঝাল আর হচ্ছে সিলভার কাপ মাছ। আর এদিকে রান্নাবান্না হওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাও পরিষ্কার করে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও।